এই তো ঈদ করতে ঢাকা থেকে চলে এসেছি বাবার বাড়ি। ইনশাল্লাহ কয়েকদিন পরে চলে যাব শ্বশুর বাড়ি। ঈদ করতে কিন্তু আসা যাওয়াটাই বেশি আনন্দ লাগে। তো সকালে ঘুম থেকে উঠে এই তো আমার বাবার শখের বাগানে একটু ঘোরাঘুরি। এখানে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায় সবুজের মধ্যে। আর এখন আম কাঁঠালের সময়, গাছে গাছে আম কাঁঠাল লিচু, মানে যত গ্রীষ্মকালীন ফল এখন ধরবে দেখতে ভালোই লাগবে, তাই না? আপনাদের কেমন লাগে? আমার তো অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা আমার জুম্মার দিনের ভিডিও। তো আমার বাবা শেষ জুম্মায় কিছু ইফতারির আয়োজন করেছিল। তো সবাই মিলে, মানে আশেপাশের লোক আত্মীয় স্বজন যে যতটুকু পারছে, মানে এসে কাজে সাহায্য করা। কারণ প্রায় 200 লোকের মতো আয়োজন ছিল এখানে। তো একা সম্ভব না, সবাই মিলেই করতে হবে। তো সকাল থেকেই সবাই মিলে কোমর বেঁধে কাজে লেগে পড়া। জীবন বড় সৌন্দর্য, তবে সেটা সঠিকভাবে উপভোগ করতে হবে। যার যতটুকু আছে ঠিক ততটুকু নিয়ে সন্তুষ্ট থেকে সামনে এগিয়ে যেতে হবে। কি পেলাম কি পেলাম না এটা আফসোস করতে গেলে দেখবেন জীবনের বর্তমান সময়টাও নষ্ট হয়ে যাবে। তাই সে চিন্তা বাদ দিয়ে যতটুকু আছে ততটুকু আলহামদুলিল্লাহ। আমি কতটুকু দান করতে পারছি সেটা শো অফ করার আমার মনে হয় দরকার নেই, তাই না? আমরা কতটুকুই পারি বা দান করতে বলেন। তো ইফতারির আয়োজনে ছিল বিরিয়ানি আর ইফতারি যত ভাজাভুজি। তো এটা হচ্ছে, মানে সকালে তো সব কিছু ডাল আলুর চপ ইটি সব রেডি করা হয়েছে কাটাকুটি, এটা দুপুরের পরে। আর এই তো আমি পানি এনে দেখছাই ঢালছি। গ্রামে এসে ঠিক গ্রামের মতোই, তাই না? এটাই তো ভালো লাগে, শহরে থেকে শহরের মতো, গ্রামে এসে গ্রামের মতো। যেখানে যা পরিবেশ ঠিক সেভাবে মেনে চললে খুব ভালোই লাগে, তাই না? নিজের ভিতর জড়তা রেখে চললে দেখবেন শান্তি পাওয়া যায় না। আশেপাশের লোকও শান্তি পাবে না মিশতে, নিজেরও শান্তি লাগবে না। তা আমরা দুই বোন আল্লাহ রহমতে, মানে গ্রামে এসে ঠিক সেভাবেই চলে, কেউ কখনো খারাপ বলতে পারে না। তো দেখছাই তো পানি বসাই দেওয়া হচ্ছে বিরিয়ানির জন্য। আর এদিকে গ্যাসের চুলায় ইফতারির আইটেমও করা হচ্ছে, মানে বেশি কিছু না। ছোলা আর ভাজাভুজি তো মাটির চুলাই হবে। আবার সেহরি রান্না হবে, কারণ আত্মীয় স্বজন তো থাকবে, অনেকেই থাকবে অনেকেই থাকবে না। তো যার যতটুকু, ওই যে বললাম, সমর্থে খোলায় ঠিক ততটুকুই ভাবে সে করতে থাকে। আর সবচেয়ে বড় কথা, রিজিক আসে আল্লাহ থেকে। আমাদের বাড়ির খাবার যার রিজিকে আছে, কতজনের আছে ঠিক ততটুকুই বন্টন হবে কিন্তু। হ্যাঁ, এই যে মানে একটা বন্ধন, একটা কাজে এসে হাত লাগানো সবাই, এটাই অনেক কিছু। মানে এমনই, গ্রামটা এমনই বলে। আর এদিকে, আর যেহেতু মুরগির বিরিয়ানি দেওয়া হবে সেহেতু মুরগিটা কেটে ধুয়ে জাফরঙের একটু রং লাগাই রেখে দেওয়া হয়েছে, যাতে সাদা ভাবটা একটু চলে যায়। আর বেরেস্তার জন্য এই তো পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে। মানে এখানে দুইটা চুলার ব্যবস্থা করা হয়েছে, এক চুলায় বিরিয়ানি হবে আর এক চুলায় মানে ভাজা ভুজি হবে। না হলে তো দেখা যাচ্ছে সময়ের সাথে সেটা করা হবে না। মানে দেখা যাচ্ছে ইফতারির টাইম হয়ে যাবে, এক চুলায় করা সম্ভব না যেটা। তা আমার বাবা যতটুকু সামর্থ্য ছিল ঠিক সেভাবে করছে। আমরা তো ভয়েই ছিলাম যে ঠিকভাবে সব মতো করা হবে কিনা। তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকভাবে করা হয়ে গেছে। মসজিদে দেওয়া হয়েছিল, তারপর আশেপাশে দেওয়া হয়েছিল। আর আত্মীয় স্বজন যেগুলো সেগুলো তো আমরা বাড়িতেই করছি, মেয়ে মানুষগুলো। তো একে একে সব কিছুই করে নেওয়া হচ্ছিল। আর এখানে বিরিয়ানি রান্নার সিস্টেমটা একটু অন্যরকম দেখলাম। বাবুর্চিরা মনে হয় এইভাবেই রান্না করে। আসলে রান্নার স্টাইল মেয়েদের একরকম দেখা যাচ্ছে, ছেলেদের একরকম, তাই না? তো যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে আছেন, আশা করছি তাদের ভিডিওটা ভালো মানে লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার ভিডিওতে লাইক দেওয়াটা ভুলে গেলে লাইকটা দিয়ে দেবেন। আর যদি নতুন হন আপনি আমার চ্যানেলে, তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দেবেন। এই তো রমজান শেষের দিকে, যদি বেঁচে থাকি আবার সামনে রমজানে সবার সাথে কথা হবে, দেখা হবে। এই রমজানে দেখেন কত আত্মীয় স্বজন, কত মানুষ ছেড়ে চলে গেছে, তাই না? হয়তো বা কত রমজানে তারা ছিল, এই রমজানে আর নেই। জীবনটা এমনই, যেন ভাবতে খুব কষ্টই হয়, এই আছি এই নেই।
তো দেখুন যেভাবে সেটা মেনে নিতেই হবে, কিছু করার নেই। আর আমাদের আশেপাশে কিছু ছেলে আছে যে যাদের ডাকলে না করে না কোনো কাজে, তারা এই তো এসে প্যাকেটিং করা বলেন, রান্নায় সাহায্য করা, সবটা করছে। এটা অনেক ভালো লাগছিল, যেটা দেখা যাচ্ছে আমাদের দ্বারা সম্ভব না, তারা এসে করে দিয়ে গেছে। আর আমি তো দেখতেছিলাম কাজ যতটুকু পারছি করেছি, এটাই মানে আমি বলবো আমার কাছে অনেক কিছু। কারণ এত রোদ গরম, মানে ঢাকায় থাকতে বুঝিনি যে কেমন রোজাটা কেমন, কিন্তু গ্রামে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর নাজার তো মনে হয় সেদিনে বেশি কষ্ট হচ্ছে, এত পানি পিপাসা লাগছে, গলা শুকায় কাট কাট হয়ে যাওয়া। তো বিরিয়ানি রান্না প্রায় শেষ, আর এদিকে ভাজাভুজি শুরু করা। ওই তো বললাম ওরা যতটুকু পারছে অনেকটাই সাহায্য করছে, রান্নায় নাড়ানাড়ি, প্যাকেটিং করা, ঢালা, ঠান্ডা করা, ভাজাতে সাহায্য করা, সব কিছুই। এগুলা তো দেখা যাচ্ছে সেরকম ছেলে মানুষ ছাড়া করা যাবে না। ওই তো বললাম ছেলেদের আর মেয়েদের বিষয়টা অনেক আলাদা। তো এখানে ভাজাভুজির মধ্যে ছিল পেঁয়াজু, আলুর চপ, বেগুনের চপ, আর ছোলা, আর ফল ছিল, আর বিরিয়ানি। সব প্যাকেট, এক প্যাকেটের ভিতরেই দেওয়া হয়েছিল, মানে প্যাকেট প্যাকেট সিস্টেম করা হয়েছিল। আর যারা বাড়িতে খায় তাদের জন্য প্লেটে, মানে বাড়িতে যারা খেয়েছে তাদের জন্য প্লেটে। তো ওই যে বললাম হাতে হাত লাগিয়ে কাজ করা, এখানে গ্রামে সেটা অনুভব করা যায় যে কতটুকু একে অপরের প্রতি সহানুভূতি বা মানবতা যাকে বলেন, যে সে কাজে হাত লাগানো। আর সবচেয়ে বড় কথা, যতটুকু আল্লাহ তৌফিক দিছে ঠিক ততটুকুর মধ্যেই সবকিছু আমরা দেখা যায় চেষ্টা করি, তাই না? আর আল্লাহর রহমতে কোনো কিছুর মানে কমতিও পড়েনি, আবার খারাপও হয়নি, ভালোই হয়েছে। সবাই দোয়া করবেন যেন এভাবে আমরা যতটুকু পারি পাশে সবার থাকতে পারি। হ্যাঁ, তো একে একে এই তো সব ভাজাভুজি গেলাও করে নেওয়া হচ্ছিল। আমাদের এলাকায় যে নতুন মসজিদটা হয়েছে, মানে আমার বাবা যে জমিটা দান করছে মসজিদের জন্য, সেই মসজিদটাই এটা চালু হয়েছে, মানে ইফতারি দেয়া, যে যেদিন পারে দেয়, না হলে বাদ থাকে। তবে এটা সুফলের থেকে কুফলই বেশি বয়ে নিয়ে আসছে। মানে ইফতার রোজা যারা থাকে না তারাই বেশি ওখানে হয়ে যায়, এটা নিয়ে একটু মতবিরোধ। আসলে ভালো কিছুর পিছনে অনেক সময় খারাপ কিছু তৈরি হয়, সেটাই মানে এখানে হয়েছে। শহরে তো দেখা যাচ্ছে দাওয়াত না দিলে কম মানুষই যায়, গ্রাম তো আসলে সেটা না, গ্রামে তো আসলে সব কিছু মেনটেন করা যায়ও না। তা যাই হোক, রান্না টান্না শেষ, ভাজাভুজি প্রায় শেষের দিকে, মানে মসজিদের জন্য ভাজাভুজি শেষ করে গ্রামে। আর এই তো আমরা সবাই উঠানে বসে গেছি, আরও সবাই বাকি ছিল আসতে, একদিক দিয়ে রেডি করা হচ্ছিল, একদিক দিয়ে যারা আসছে তারা বসে যাচ্ছে, মানে গ্রামে আশেপাশে যে কয়জন ছিল। আর বাড়িতে বাড়িতে তো প্যাকেটই দেওয়া হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? বাড়িতে এসে যতটুকু পারছি এই তো ভিডিও করছি। তো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি সবার জন্য দোয়া করবেন। রমজান তো শেষের পথে, আমরাও দোয়া করি একে অপরের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।